খোলা আছে দরজা, শিক্ষার্থীরা আসতে পারে এবং সমঝোতা করতে পারে। আসলে এই কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন? কিভাবে নিব মানে এটা তো কখনোই সম্ভব না, কোনো ওয়েতে সম্ভব না। সে যদি এটা করতেই চাইতো, প্লাস সে যদি করতে পারতো, সে শুরুতে করতো। এতগুলা স্টুডেন্ট কেন মারা যাবে আজকে? এতগুলা স্টুডেন্ট মারার পর, স্টুডেন্ট না শুধু বাচ্চা যারা বাসায় থাকে, এই সব বাচ্চারা কেন মারা যাবে? মারা যাওয়ার পরে এখন যদি বলে সে সব সমাধান করতে চায়, প্লাস ওই যে পলক আছে যে উনি মাপ চাইতাছে, এগুলো তো হচ্ছে না ভাই। কেমনে হবে? এতগুলো স্টুডেন্ট কেন আজকে রাজপথে নামবে? এটা তো উচিত না। হাজার হাজার মায়ের বুক খালি হইতাছে করতে করতে। মানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি, মানে দেখতে দেখতে ভাই বিশ্বাস করেন মানসিক রোগী হয়ে গেছি। কতক্ষণ ঘরে থাকা যায়? আজকে একা আসছি আমি এইখানে, আমার সাথে না আমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে না কেউ আছে, আমি সম্পূর্ণ একা। তো কতটা ত্যাক্ত হলে একটা মেয়ে মানুষ একা ঘর থেকে বের হয়ে যায় বাবা মা ছাড়া? এটা বোঝা উচিত ওনার। এখানে কোনো সমাধান হতে পারে না। টোটালি যেটা হবে, উনি ওনার গদি ছাড়তে হবে, এইটাই সমাধান। আমাদের এক্সট্রা আর কোনো সমাধানের কোনো প্রয়োজন নাই। আমরা কিচ্ছু চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি শেখ হাসিনা গদি ছাড়ুক। উনি একবার খবরে বলে দিছে যে ওনাকে যদি কেউ না চায় উনি গদি ছেড়ে দিবে। আজকে হাজার হাজার মানুষ না, লাখো লাখো মানুষ বলতেছে ওনাকে কেউ চায় না। তো উনি এখনো অতটা নির্লজ্জ হলে মানুষ এখনো উনি গদিতে বসে থাকে। ওনার তো লজ্জা শরম হতে হবে, যে লজ্জা শরম একটা মানুষের থাকলে সে কিভাবে এখনো থাকে। আর এখন আইসা ও ক্ষমা চাবে, সে সমাধান করবে। এতগুলো প্রাণ উনি ফিরাইয়ে দেখ, আমরা সমাধানে আসবো, আমরা অবশ্যই সমাধানে আসবো। যত লোক মারা গেছে, এত স্টুডেন্ট মারা গেছে, উনি সবাইকে ফিরিয়ে দেখ, সবার বাপ মার মন ভরিয়ে দেখ, উনি দেখ। আমরা সবাই মেনে নিব ওনার কথা, উনি গদিতে থাক। ভাই ওনার গদির প্রতি আমাদের কোনো লোভ ছিল না, আগেও ছিল না, এখনো নাই। কারণ সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, এটা নিয়ে আমাদের কোনো দরকার নাই। আমরা সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট, আমরা যে চাচ্ছি যেটা উনি যদি শুরুতে মেনে নিত না, আমাদের এই 9 দফা দাবি আজকে এখানে আসতো না, আমরা এখানে আসতাম, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু উনি এমন একটা সিচুয়েশনে বিষয়টা নিয়ে আসছে যে এটার এখন আর ওনার গদি ছাড়া ছাড়া কোনো সমাধানে আমরা যাব না। সোজা হিসেব, কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। এত দূর থেকে কি করব ভাই, এখন কিচ্ছু করার নাই। মানে এতটা মানসিক রোগী হয়ে গেছি, প্লাস এত মানে বাজে অবস্থা হয়ে গেছে আমার মানসিকভাবে। মানে খাবার খাইতে পারি না, রাত্রে ঘুমাতে পারি না। এই যে মুগ্ধ ভাই যে সবাই বলে পানি রাখবে, পানি, ভাই একটা গ্লাস পানি হাতে নিলেই তো তখন ওই কথাটা মনে পড়ে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এইভাবে থাকতে পারে না। যার মনুষ্যত্ববোধ, বিবেক বলতে কিছু থাকে, সে কখনো এই কথাটা কানে শোনার পর, প্লাস এই যে আবু সাইদ মারা গেছে, এই সব দৃশ্য দেখার পর কি বলবো, বলার ভাষা নাই। উল্টো আবু সাইদের মৃত্যুর জন্য আরেকটা স্টুডেন্টকে নিয়ে রিমান্ডে দেওয়া হয়, যেটা ওপেনলি ভিডিও হয়েছে, পুলিশের হাতে মারা গেছে। কিন্তু সরকার এটা কিভাবে এটা তদন্ত না করে একটা স্টুডেন্টের রিমান্ডে দিল? এগুলো কি মানে? বাংলাদেশে উচিত কথা বলা যাবে না? আমি জানি না এটা বলার পর আমার কি হবে। আমার মরা নিয়ে ভয় নাই, যদি মরা নিয়ে এতই ভয় থাকতো আমি এখন বাসায় বসে থাকতাম, আমি রাজপথে আসতাম না। বাধ্য হয়ে নামছি, যা হবে যদি হায়াত আসে, এগুলো হচ্ছে উসিল, আর কিছু না। মরার হলে আমি এখানে মরবো, না আমি বাসায়ও মরতে পারি। তো আমার এটা নিয়ে আর কোনো কথা নাই। অনেক বলছি, কখনো কিছু বলতে চাই না, এভাবে বলার স্বাধীনতাটাও পাই নাই, আজকে পাইছি, বললাম। এখন যদি মারা যাই, এটা এক আল্লাহর হাতে, আর কিচ্ছু। কোনো দাবি নেই, আমার কোনো দাবি নাই।